এই কদিন থেকে এত বৃষ্টি হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ অবধি আমার না মনটা শুধু খাই খাই করে। শুধু মনে হয় একটু চা খাই, একটু ভাজাভুজি খাই। গতকাল ঘুম থেকে উঠে দেখি একই রকমভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টির জন্য অপেক্ষা করি ঠিকই, বেশি দিন বৃষ্টি হলেও না ভালো লাগে না। আমরা তো অফিস বন্ধ করে বাড়িতেও থাকতে পারি না, কাজে তো ঠিকই যেতে হয়, আর তার সাথে সাথে বাড়ির কাজকর্মগুলোও আমাদেরকে সেরে নিতে হয়। তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম। মন না চাইলেও কাজে তো লেগে পড়তেই হবে, তাই তাড়াতাড়ি করে অল্প কিছু রান্না সেরে নিলাম। আমার বরের জন্য সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের চিল্লা, আর মেয়ের দুপুরের খাবারের জন্য ভাতের সাথে বানিয়েছিলাম একটু আলু সয়াবিন তরকারি। আলু সয়াবিন তরকারি আমার বরেরও ভীষণ পছন্দ, তাই আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরমশাই গতকালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাঁঠাল তরকারি আর ডালটা বানিয়ে নিয়েছিলেন। তাই ডাল দেখে আমি শাশুড়ি মাকে বললাম, ডাল তো আছে, তাহলে এর সাথে একটু শুটকি চাটনি বানিয়ে নিই। পাতলা ডাল আর তার সাথে ঝিঙে দিয়ে শুটকি চাটনি হলে মন্দ হবে না কিন্তু। শাশুড়ি মাও মত দিলেন, তাই তাড়াতাড়ি করে অল্প একটু ঝিঙা কেটে নিয়ে শুটকি দিয়ে একটু চাটনি বানিয়ে নিলাম। আমার শাশুড়ি মা আর আমার শুটকি জিনিসটা ভীষণ পছন্দের। আমার বিয়ের আগে শাশুড়ি মায়ের ইচ্ছা থাকলেও উনি খুব একটা খেতে পারতেন না, কারণ বাড়িতে আর কেউ খুব একটা শুটকি পছন্দ করে না। কিন্তু আমি আসার পর থেকে ওনার প্রায় সময়ই শুটকি খাওয়া পড়ে, কারণ আমার তো শুটকি ভীষণ পছন্দ। সকালের সব রান্নাবান্না শেষ করে খুব ইচ্ছা হচ্ছিল নিজের জন্য একটু চা বানিয়ে খাবো। এমনিতে সকালবেলা আমি কোনো চা খাই না, কিন্তু বৃষ্টি পড়াতে না মনে হচ্ছিল একটু চা খাই। তাই ওই বরের জন্য যে চিল্লা বানিয়েছিলাম ওইখান থেকে একটা চিল্লা নিয়ে নিলাম, আর তার সাথে অল্প একটু লিকার চা। আর বৃষ্টির মধ্যে এরকম একটু চা হলে কিন্তু মন্দ হয় না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।